তোদেরকে আমি দাওয়াত দিয়েছি আয়, কিন্তু তোরা ওখানে এসে কি দেখবি? এটা কালো ঘর, জি না, সেটা দেখার কথা বলেননি। তবে যেটা দেখার কথা আল্লাহ বলছেন, ওই কাবার চত্বরের ভিতরে একটি জিনিস দেখবি তোরা, যেটা দেখার জন্য ডাকছে। সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। এতগুলি নবী চলে গেল, কম বেশি 1.5 লক্ষ নবী গেল, 1,24,000 গেল। যে যা বলবে বলুক না কেন, হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এতগুলো নবী গেলেন, এতগুলো রসুল গেলেন। কোন নবী বা রসুল ওই জায়গাতে কাবার চত্বরে জায়গা পেল না, তাকে স্থান দেওয়া হলো না, তার নামে কোন রেজিস্ট্রেশন হলো না, কোন একটু জায়গা দেওয়া হলো না। এটা মুসার জায়গা, ঈসার জায়গা, হারুনের জায়গা, দাউদের জায়গা, এটা নবী সুলাইমানের জায়গা, নবী সালেহের জায়গা বলা হলো না। একটা নবীকে কেন্দ্র করে বলা হলো ফি আয়াতুম মাকাম ইব্রাহিম, যেটা কাবার দরজা, ওই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা। সেই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা। এটাকে নিয়ে দু কথা বলবো। চুয়াপুকুরের যুবকরা এখন উঠে লেগেছে মসজিদকে কি করবে, মানে নতুন মসজিদ নয়, পুরাতন মসজিদকে ভেঙে আবার নতুন নির্মাণ দেবে। আলহামদুলিল্লাহ, ভালো কাজ, এবং এটা খুশির কাজ, এটা আনন্দের কাজ এবং নেকির কাজ, সব মিটে গেল। কিন্তু আমি যদি বলি চুয়াপুকুরের যুবকদেরকে জালসা বন্ধ করে দাও, টাকা লাগবে না, মসজিদটা আমি একা বানাবো, 2.5 কোটি টাকা দিয়ে 3খানা মসজিদ বানালাম, এটাও আমি বানিয়ে দিব, জায়গাটা মেপে দাও, আপনাদের মন মতো মসজিদ হবে, 2 তলা 3 তলা, যেমন যেমন চাইবেন হবে। কিন্তু শর্ত হচ্ছে একটা, যেটা ইমামের মেহরাব হবে, ওই মেহরাবের সামনে 5 কি 7 ফুট বাই 7 ফুট জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে। কেউ মেনে নিতে পারবে? কেউ মেনে নিতে পারবে? মুখ খুলেন, পারবে না। মসজিদের ভিতরে আপনার ব্যক্তিগত জায়গা কেন হবে? কাবা শরীফের মসজিদ যেটা হারাম, মসজিদে হারাম যাকে বলা হয়, এখানে আবার অন্য কথা বেরিয়ে চলে আসবে হারাম কেন বলা হচ্ছে। ওখানে অনেক কিছু আছে, বিষয় আছে, সেটা আজকে আমার বিষয় নয়, সময় থাকলে বলবো। তো কাবা শরীফের ওখানে গোল করে নামাজ হয়, তো বোঝানোর জন্য বলছি, টেবিলটা যদি কাবা শরীফ হয় তো গোল করে রাউন্ডে শুরু হয়ে গেল কাতার। এই কাতার চলতে 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 ধরেন 150-200 মিটার 300 মিটার চারিদিকে, আবার কোন কোন দিকে বেশি আছে, কমও আছে। কেউ কেউ বলেন কতগুলো মানুষ একসঙ্গে ওপরে নিচে সিঁড়িতে যত জায়গায় মুসল্লা দেওয়া আছে, দাগ দেওয়া আছে, যতটা পরিমাণে বাইরে ভিতরে চত্বরে করে একসঙ্গে কতগুলি লোক নামাজ পড়তে পারবে ওখানকার। এটা তো কোরআন হাদিসের কথা নয়, এটা ইঞ্জিনিয়ারদের কথা। ইঞ্জিনিয়ারদের কথা যে কতটা মসজিদটা বড়, 1 থেকে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে, 1 থেকে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে। আর ওই 1.5 কোটি, আমার আইডিয়াতে আমি বলছি, কাবাটা 15-20 ফুট 20 ফুট 20 ফুট 20 ফুট, মানে এতটা চওড়া, অতটাই চওড়া, মানে বর্গ আকার কাবাটা। এদের উত্তর দক্ষিণও 20 ফুট, পূর্ব পশ্চিমও 20 ফুট। তাহলে এই বর্গ আকার ঘরটা, তার যেটা দরজাটা পূর্ব দিকে আছে, আল্লাহর ঘরের দরজাটা পূর্ব দিকে আছে,
আর ওই দরজার পাশেই একদম কাবার গা লাগা ওই জায়গাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা। আবার ওটাকে দেখতে বলছেন। কে বলছেন? আমি লয়, আল্লাহ। আমি যদি বলি তাহলে আপনি আমার কথাটা নিয়েন না, কিন্তু আল্লাহ বলছেন। কি বলছেন? ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিমা, ওখানে একটা নিশানা আছে। নিশানা মানে নিদর্শন। সূর্য উঠে ডুবে, এটা একটা নিদর্শন। রাতের পরিবর্তন, দিন রাতের পরিবর্তন আল্লাহকে পাওয়ার নিদর্শন। আসমান মাথায় আছে একটা নিদর্শন। আয়াত মানে নিদর্শন। জমিনটা আল্লাহ বানিয়েছেন, এটা একটা নিদর্শন। আল্লাহর যতগুলি নিদর্শন আছে, এই নিদর্শনের ভিতরে ফিহি, ওই কাবার ভিতরে আয়াতুম, এমন একটা আল্লাহ নিদর্শন রেখেছে। একটা নবীকে কেন্দ্র করে তার দিকে যেন মানুষের নজর গুলো চলে যায়। মাকাম ইব্রাহিমা, ইব্রাহিমের জায়গা। আবার ইব্রাহিমকে কত আল্লাহ সম্মান দিলেন, তার নামটা কোরআনে উল্লেখ করে দিলেন। শুধু এই পর্যন্ত নয়, ইব্রাহিমের পদচিহ্ন একটা পাথরের উপরে উনি দাঁড়িয়ে কাবার তামির দিয়েছেন, কাবাকে গেঁথেছেন। যত কাবা উপরে উঠেছে আল্লাহর কুদরতে পাথর উঠেছে, সেই পাথরটা আজও কাবার চত্বরে আল্লাহ রেখে দিলেন। এটাও নিদর্শন। নিদর্শন। হে মসজিদ বানানেওয়ালা, হে মসজিদ মানেওয়ালা, হে মসজিদের তামির দেনেওয়ালা, একবার ইব্রাহিমের নিদর্শনের দিকে খেয়াল